মাধ্যমিক 2026 আর কয়েকটা দিন তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা। দেখো, টেস্টের আগের যে 2 বা 2.5 মাস তোমাদের যেমনভাবে দেখতে দেখতে কেটে গেছিলো, পড়াশোনার মধ্যে দিয়ে কেটে গেছিলো, এই কয়েকটা মাস বা এই 2 থেকে 2.5 মাসও কিন্তু প্র্যাকটিসের মধ্যে তোমাদের কেটে যাবে। ঠিক আছে, তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষা, যেটা তোমাদের লক্ষ্য, যেটা তোমাদের উদ্দেশ্য, সেটা কিন্তু এসে পৌঁছাবে। এবার এই যে 2 বা 2.5 মাসকে কাজে লাগিয়ে ইতিহাসে কি 100 বা 90-এর মধ্যে নাম্বার পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। একটু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আর একটু ভালোভাবে পড়তে হবে। এবার এই 2 মাসের মধ্যে ইতিহাসের কোন কোন প্রশ্নগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো এবছর আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে, সেইগুলোর দিকে একটু নজর দিতে হবে। আর এই কয়েকটা মাস তোমাদের একটু সাজেশন নির্ভর হয়ে পড়তে হবে, মানে সাজেশন ভিত্তিক হয়ে একটু পড়তেই হবে। কেন পড়তে হবে আর কোন কোন সাজেশনগুলোই বেশি জোর দিয়ে পড়তে হবে? দেখো, টেস্টের আগে তোমাদের স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যে সাজেশন তোমাদেরকে দিয়েছেন বা যে প্রশ্নগুলো তোমাদেরকে করিয়েছেন, সেইগুলো একটু জোর দিয়ে পড়ো। এছাড়াও তোমাদের গৃহ শিক্ষক থাকলে সেই গৃহ শিক্ষকরা যে সমস্ত প্রশ্ন সাজেশন দিয়েছেন, অবশ্যই তারা সাজেশন দিয়েছেন, সেই সাজেশনগুলোকে একটু ভালোভাবে প্র্যাকটিস করো। যদি সেই সাজেশনের মধ্যে কোনো প্রশ্ন এখনও পর্যন্ত না হয়ে থাকে, সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তার পরবর্তীতে ইউটিউব থেকে প্রচুর তোমরা সাজেশন পাবে, প্রচুর সাজেশন পাবে, ঠিক আছে, সেইগুলোকেও প্র্যাকটিস করবে। তার আগে স্কুল এবং গৃহ শিক্ষকের যে সমস্ত সাজেশনগুলো আছে, সেইগুলোকে বেশি করে জোর দিয়ে পড়ো। সেইগুলোকে পড়ার পর ইউটিউবের যে সমস্ত চ্যানেলগুলোতে তোমরা এই ইতিহাসের সাজেশন দেখতে পাবে, সেইগুলো দেখবে একই, সেম, ঠিক আছে। কিছু এধার ওধার হতে পারে, কিন্তু অনেকটাই একই। তারপরে তো বিভিন্ন বই আছে, যেটা পশ্চিমবঙ্গের এখন মানে যার তুলনায় হয় না, সাজেশনের বই, সম্রাট এক্সক্লুসিভসের সাজেশন বই, ঠিক আছে, সেটা তো কোনো তুলনা হয় না, সেটাও তোমরা দেখবে। বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলোকে কালেক্ট করো এই সময়। আর তোমাদের টেস্টের যে বিভিন্ন তোমাদের এলাকার যে সমস্ত স্কুলগুলো আছে, টেস্টের পরে এখন এই সময় সমস্ত সাবজেক্টের প্রশ্নগুলো একটু কালেক্ট করার চেষ্টা করো এবং প্র্যাকটিস করো। যতদিন অবধি না তোমাদের টেস্ট পেপার প্রকাশিত হচ্ছে, ততদিন সেই সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আর এই সময় যত তুমি প্র্যাকটিস করবে, যত তুমি মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে, সেটা টিউশনে হতে পারে, সেটা তুমি বাড়িতে বসে নিজেই টাইম ধরে ধরে দিতে পারো। যতই দেবে ততই তোমার মাধ্যমিকের ফাইনালের জন্য ভয় কেটে যাবে। দেখো, এবার ভয় বা চিন্তা একটা থাকবেই, কেননা প্রথমবার এত বড় একটা পরীক্ষা, ঠিক আছে, বোর্ডের পরীক্ষা, অন্য স্কুলে গিয়ে তোমাদের এই পরীক্ষা দিতে হচ্ছে, একটা চিন্তা হবে, একটা ভয় থাকতেই পারে। এবার তোমরা যত প্র্যাকটিস করবে, সেটা তোমাদের একটা কনফিডেন্স আনবে যে ভয়ের কোনো বিষয় নেই। তো একটু প্র্যাকটিস করতে হবে। আর মক টেস্ট অবশ্যই দাও, টিউশন এখন কামাই করো না, ঠিক আছে। এখন স্কুল নেই, স্কুলের এই সময়টাকে, অর্থাৎ 10টা থেকে একেবারে 3:30 4টে যে সময়টা স্কুলে কাটাতে, সেই স্কুলের সময়টাকে তোমরা ঘরে দাও, বাড়িতে সেই সময়টাতে পড়ো। তোমাদের রুটিন এই কয়েকটা দিনের জন্য, ফাইনালের যে রুটিন, সেই রুটিনও আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, সেই রুটিন অনুযায়ী তোমরা পড়তে পারো, ঠিক আছে। তো এরকমভাবে চালিয়ে যাও, আর ভয় খাওয়ার কোনো বিষয় নেই। এর পরবর্তীতেও এই চ্যানেল থেকেও বিভিন্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাস্ট মিনিট সাজেশন সবই আসবে, সেগুলোর জন্য চিন্তা করার দরকার নেই। এখন শুধুমাত্র স্কুল আর গৃহ শিক্ষকের যে সমস্ত সাজেশন, তারা যে সমস্ত প্রশ্নগুলো লেখাচ্ছেন বা করাচ্ছেন, বা তারা যে সমস্ত প্রশ্নগুলোকে মক টেস্টে দিচ্ছেন, সেই সমস্ত প্রশ্নগুলো একটু ভালোভাবে নজর দাও, একটু ভালোভাবে সেই প্রশ্নগুলোকে আবার রিপিট করো, আবার রিভিশন করো, ঠিক আছে। আর এরপরের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এখন অবধি সিলেবাস কমপ্লিট হয়নি, 2-1টা চ্যাপ্টার এখনও বাকি আছে। তাহলে কি করবো? দেখো, 2-1টা চ্যাপ্টার থাকলে এই কয়েকটা দিনে অবশ্যই খুব ভালোভাবে সেটা কমপ্লিট করা যায়। গোটা বইটাই পড়া যায়, তার সাথে সাথেও বিষয়বস্তুটাও কিন্তু পড়া যায়। তা এই কয়েকটা দিন তোমরা কাজে লাগাও। যে 1.5 ঘন্টা আমি বলে দিয়েছিলাম, 1.5 ঘন্টা করে ইতিহাস, 1.5 ঘন্টা ভূগোল, তো এই 1.5 ঘন্টার মধ্যে ইতিহাসের যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলো 1 দিন থেকে 2 দিন বা বড়জোর 1 সপ্তাহ আমি টাইম নিলাম, ঠিক আছে। এই 1 সপ্তাহ টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। 1 সপ্তাহ পর আরেকটা অধ্যায় কমপ্লিট করার চেষ্টা করো, ঠিক আছে। তো
এই 2 মাসের মধ্যে 2-1টা চ্যাপ্টার পড়ে থাকলে সেটা চিন্তার কোনো বিষয় নেই, সেটা কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরেও এই 2 থেকে 2.5 মাস তোমরা রিভিশনেও লাগাতে পারবে। আর শুধু রিভিশন আর শুধু বই খুঁটিয়ে পড়লে হবে না, এর সাথে সাথে প্র্যাকটিসটাও কিন্তু জরুরি। এরপরে টেস্ট পেপার বেরোলে টেস্ট পেপার সেটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? টেস্ট পেপারের সমস্ত সেটগুলো যাতে প্র্যাকটিস করতে পারো তার দিকে কিন্তু বিশেষ করে নজর দেবে। কোনো সেট যেন বাদ না যায় কোনো সাবজেক্টের ক্ষেত্রে, শুধু ইতিহাস বলে নয়, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সেটগুলোকে কমপ্লিট করার চেষ্টা করো। দেখবে কোনো ভয়ের কোনো কারণ থাকবে না, একটা কনফিডেন্স আসবে, ঠিক আছে? তো প্র্যাকটিস কিন্তু চালিয়ে যেতে হবে। আর বিভিন্ন মক টেস্টের ভিডিও পাবে, সেই মক টেস্টগুলো দেখো, অবশ্যই হবে। আর এখন একটু কিন্তু সাজেশনের ওপর নির্ভর হতেই হবে তোমাদেরকে, এটুকু বলে রাখলাম। সাজেশনটা কিন্তু একটু দেখো, সাজেশনগুলো ফলো করো, আর বই খুঁটিয়ে একটু পড়ো। দেখো তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা পাবে, ঠিক আছে? বই যদি খুঁটিয়ে পড়ো তাহলে। আর বই না খুঁটিয়ে পড়লে, যদি বিষয়বস্তুই বা না জানলে, তাহলে কিন্তু যদি কোনো প্রশ্ন আনকমন বা ঘুরিয়ে আসে, তাহলে কিন্তু সেই প্রশ্ন অ্যাটেন্ড করতে তোমার খুব কষ্ট হবে, মানে বলতে গেলে পারবেই না, যদি বিষয়বস্তু আর বইটা যদি না পড়া থাকে, ঠিক আছে? এবার যদি কেউ মনে করছে এই সময়ের মধ্যে আমি গোটাটাই প্র্যাকটিসে চালাবো, আমার 2 বা 3টে এখনও অধ্যায় বাকি রয়েছে, চ্যাপ্টার বাকি রয়েছে, তাহলে তাদের জন্য একটাই কথা বলতে পারি, শুধুমাত্র তোমরা বিষয়বস্তু পড়ে রাখো, ঠিক আছে? বিষয়বস্তুটা পড়ে রাখো এই 2 মাসের মধ্যে, অন্তত বিষয়বস্তুটা খুব ভালোভাবে দেখে রাখো। সেখান থেকে কোনো আনকমন প্রশ্ন বা ঘুরিয়ে প্রশ্ন, আনকমন দেখো, আনকমন প্রশ্ন কি ঘুরিয়ে প্রশ্ন আসে, সেটাকেই আনকমন বলা হয়, মানে ঘুরিয়ে প্রশ্ন আসবে, ঠিক আছে? তো এইটুকু ভেবে নিও না যে সমস্ত প্রশ্নই কমন চলে আসবে বা সবটাই সোজা আসবে, সেটা কিন্তু নয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবেই, ঠিক আছে? 60% সোজা এলে 40% কিন্তু কঠিন প্রশ্ন আসবেই আসবে, তার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। সেহেতু সমস্ত ধরনের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন যাতে আমি অ্যাটেন্ড করতে পারি, সেই রকম প্রস্তুতি নিয়ে আমাকে বিষয়বস্তুটাও ভালো করে জানতে হবে, প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, ঠিক আছে? ভয় খাওয়ার কোনো বিষয় নেই। এই কয়েকটা দিন খুব ভালো করে পড়ো। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন নয়, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো। সেই ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আমাদের চ্যানেলের পাশে থেকো, ঠিক আছে? আর এখন খুব ভালোভাবে প্র্যাকটিস চালিয়ে যাও, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, সবাই মন খুলে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর মনে রাখবে, সবসময় মনে রাখবে যে এই এই মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু স্কুল লাইফের একটা অনেক বড় ধাপ তোমরা অতিক্রম করে ফেলবে। তারপরে আর 2 বছর, তারপরে স্কুল লাইফ শেষ। অর্থাৎ এই যে মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত তোমরা বন্ধুরা সবাই একত্রে থাকবে, তারপরে সবাই আলাদা স্ট্রিম নিয়ে পড়বে, কেউ আর্টস, কেউ সায়েন্স, কেউ কমার্স, ঠিক আছে? তো এই সময়টা একটু ভালোভাবে পড়ো। দেখো প্রত্যেক মাধ্যমিকের পর প্রতিনিয়ত তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, তুমি যদি এই কয়েকটা দিনকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, মাধ্যমিকের পরবর্তীতেও এই দিনগুলোই তোমার মনে পড়বে, ঠিক আছে? তো দেখো, ভালোভাবে পড়ে যাও, বাকিটা তোমার ওপর নির্ভর করছে, তুমি কেমনভাবে প্র্যাকটিস করবে, তুমি কেমনভাবে পড়বে, ঠিক আছে? সবটাই তোমার ওপর নির্ভর করছে। বেশ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্র্যাকটিস কিন্তু অবশ্যই চালিয়ে যাও।